এই মুহূর্তে বাংলার উপরে বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হয়েছে। বেশ কয়েকটি ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা বিরাজ করেছে আমাদের বাংলার উপরে। বিহার থেকে মণিপুর পর্যন্ত রয়েছে অক্ষরেখা, এছাড়াও রয়েছে বিহার থেকে উড়িষ্যার পর্যন্ত বা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে রয়েছে, এবং মেঘালয় আসামের কাছে বাংলাদেশের পূর্ব দিকে বা উত্তর পূর্ব দিকে ঘূর্ণাবর্ত কাজ করছে। এই সমস্ত বিষয়ের মধ্যে বৃষ্টিপাত যে ধেয়ে আসবে এটা মোটামুটি পরিষ্কার। সতর্কতা ইতিমধ্যে জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকের 5 থেকে 6টি জেলা ইতিমধ্যেই কিন্তু মেঘাচ্ছন্ন ভালোই হয়ে গেছে, সেখানে মেঘলা মেঘলা পরিবেশ, এবং আসামেও রয়েছে ভালো মেঘলা পরিবেশ, সেখানে কোথাও কোথাও বৃষ্টিপাত শুরু হয়েছে। দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কোথাও পরিষ্কার তো কোথাও ঝাপসা ভাব বা কোথাও মেঘলা মেঘলা ভাব, ত্রিপুরার দিকেও তাই রয়েছে। এই পরিস্থিতির মধ্যে বৃষ্টিপাত ধেয়ে আসবে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্টও জারি করে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের উপরের দিকের 5টি জেলাতে রয়েছে ভারী বৃষ্টিপাত এবং শিলা বৃষ্টিপাতের সতর্কতা, এবং কোথাও কোথাও ঝড়ও হতে পারে। কালবৈশাখী ঝড়ের মতো সম্ভাবনাও রয়েছে। আমাদের দক্ষিণবঙ্গের পূর্ব দিকের কিছু জেলাতে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে, যা মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং আশেপাশের কিছু জায়গাতে এটা হতে পারে, যা বাংলাদেশকেও প্রভাবিত করতে পারে। তাই ঝড় বৃষ্টি ধেয়ে আসতে পারে পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের পাশাপাশি আমাদের উড়িষ্যার সংলগ্ন কিছু এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা ঝাড়গ্রাম এবং মেদিনীপুর হয়ে দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়ার দিকে আসতে পারে, এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা, মিজোরাম এবং দক্ষিণ আসামেও এই বৃষ্টিপাতটা এদিক থেকে আসবে। উড়িষ্যার দিকেও উত্তর পূর্ব দিকে কিছু বৃষ্টিপাত থাকবে। আমরা এইখান থেকে শুরু করব। আপনার এলাকায় আকাশ কি পুরোপুরি পরিষ্কার, নাকি মেঘলা মেঘলা ভাব রয়েছে, নাকি বৃষ্টিপাত শুরু হয়েছে? কমেন্ট করে কিন্তু জানাবেন। আমাদের ভারতের উত্তর পশ্চিম ভাগে অরেঞ্জ অ্যালার্ট জারি করা রয়েছে, সেখানে শিলা বৃষ্টিপাত হবে এবং নতুন করে ঝঞ্ঝাও আসবে, ফেরত আসছে এখানে। আজ দেখে নিই আবহাওয়া দপ্তর কী কী খবর দিয়েছে, তারপর এখান থেকে শুরু করব। দেখতে থাকুন এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন, তাহলে অনেকের সুবিধা হবে। বৃষ্টিপাত কখন হবে সেগুলো আমরা দেখার চেষ্টা করব। আমরা এখন যেটা দেখব 30 তারিখ, 30শে মার্চ সকালবেলায় ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট। আমাদের জম্মু ডিভিশনে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাত থাকবে, তুষারপাত থাকবে, কাশ্মীর ভ্যালিতে থাকবে, শিলা বৃষ্টিপাত হবে হিমাচল প্রদেশ, পাঞ্জাব, পূর্ব রাজস্থান এবং উত্তরাখণ্ডে 30শে মার্চের জন্য বলা রয়েছে। ইতিমধ্যে আমরা পরিস্থিতি সেটা দেখতে পাচ্ছি, সেখানে মেঘলা আকাশ অলরেডি হয়ে গেছে। এর পাশাপাশি আমাদের উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে মেঘলা আকাশ হয়েছে। আসাম, অরুণাচল প্রদেশ এবং মেঘালয়, এখানে 30 তারিখ থেকে 1 তারিখের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে, এবং 30 তারিখে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এখানে মেঘ হবে, এবং এখানে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এই জোনটাতে হতে পারে। মূলত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনাই বেশি। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং 30 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া বা দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে আসাম, মেঘালয়ে এবং নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 30 থেকে 31 বা 2 তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে। পূর্ব ভারতের জন্য বৃষ্টিপাতের পরিবেশের ভালো সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে মেঘলা মেঘলা পরিবেশ তৈরি হয়েছে। উত্তরবঙ্গে তো হয়েইছে, দক্ষিণবঙ্গের দিকেও হওয়া শুরু হচ্ছে আস্তে আস্তে। তো ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গাস্টিং 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং বিহারের দিকে 31শে মার্চ। এর পাশাপাশি এখানে ভারী বৃষ্টিপাত থাকবে এবং সঙ্গে শিলা বৃষ্টিপাত, যেটা উত্তরবঙ্গে হবে, সিকিমের দিকে হবে 31শে মার্চ, যা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 5টি জেলার কোথাও কোথাও ঘটবে। এর পাশাপাশি মধ্য ভারতে কিছু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি কিছু শিলা বৃষ্টিপাত দেখা যেতে পারে পশ্চিম মধ্যপ্রদেশ এবং বিদর্ভ, ছত্তিশগড়ের দিকে 31শে মার্চ, এইগুলো কিন্তু দেখা যেতে পারে। তো এই বিষয়গুলি রয়েছে, কিন্তু তাপমাত্রা এখন একটু অদলবদল হবে। 2 তারিখ পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে এমনটা রয়েছে পূর্ব ভারতে, মধ্য ভারতে 1 তারিখ পর্যন্ত হওয়ার পর তারপরে কিন্তু তাপমাত্রা কমতে পারে এমনটা বলছে মধ্য ভারতে। এর পাশাপাশি আমাদের ওয়েদার সিস্টেম দেখাবো, বেশ কিছু বড় পরিবর্তন হয়ে গেছে। অনেক কটা ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা থাকার কথা, তো ইতিমধ্যে পশ্চিমী ঝঞ্ঝার ঘূর্ণাবর্ত উত্তর ইরান এবং সংলগ্ন কাস্পিয়ান সি এর কাছে রয়েছে, এবং সেইটা এগিয়ে আসবে। নতুন করে ঝঞ্ঝা যেটা আসবে সেটা হচ্ছে যে 2রা এপ্রিল উত্তর পশ্চিম ভারতে আসবে। কিন্তু এখন যে ওয়েদার সিস্টেমগুলি তৈরি হয়েছে সেখানে আমরা দেখাচ্ছি, দেখুন বেশ একটি ট্রাপ রয়েছে বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত, যা ঝাড়খণ্ডের উপর দিয়ে বিস্তৃত রয়েছে। উত্তর মধ্যপ্রদেশের কাছে একটা ঘূর্ণাবর্ত কাজ করছে সংলগ্ন উত্তরপ্রদেশে,
দেখুন একটি পূর্ব পশ্চিম অক্ষরেখা তৈরি হয়েছে, যেটা ওই ঘূর্ণাবর্ত থেকে মধ্যপ্রদেশের কাছে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে একদম মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা বিহারের উপর দিয়ে গেছে। এবং এটা শুধুমাত্র বিহার নয়, আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপর দিয়ে গেছে। এবং আমরা দেখতে পাচ্ছি একটি ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব বাংলাদেশ, মেঘালয় এবং দক্ষিণ পূর্ব আসামের দিকে, বুঝতে পেরেছেন? এছাড়াও দেখুন এখানে বলা রয়েছে উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছিল, যেটা আমাদের উড়িষ্যার ভেতরের দিকের সংলগ্ন ছত্তিশগড়ের দিকে প্রবেশ করেছে। তো এই বিষয়গুলি কিন্তু কাজ করছে। এছাড়া আরও বলা রয়েছে যে এখানে উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে, উত্তর পূর্ব আসামের কাছে ঘূর্ণাবর্ত কাজ করছে। তো এই সমস্ত বিষয়গুলি কিন্তু রয়েছে। তো অনেক কটা ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখা কিছু কাজ করছে। এবং আলোচনাটা যদি ছবির মাধ্যমে দেখেন তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে হিমালয় জম্মু ডিভিশন এবং পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, উত্তরাখণ্ডটা নয়, হিমাচল প্রদেশ, না উত্তরাখণ্ড রয়েছে, এবং এইদিকে রয়েছে রাজস্থানের পূর্ব ভাগ এবং এদিকে মারাঠাওয়াড়ের কাছাকাছি। এগুলোতে কিন্তু শিলা বৃষ্টিপাত থাকবে, এগুলোতে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি হবে। আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সতর্কতা নেই, কিন্তু 31 তারিখে আছে। কিন্তু এখানেও বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত আসতে পারে, তাই অদল-বদল এখানে হতে পারে। উত্তরবঙ্গ, উত্তর পূর্ব ভারতে থাকবে, বাংলাদেশেও থাকছে, বৃষ্টিপাত কিছুটা হবে। দেখুন পরের চিত্রটা 31 তারিখ থেকে 1 তারিখ সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে আমাদের বাংলার বৃষ্টিপাত তো রয়েছে, কিন্তু ভারতের বেশিরভাগ অংশে বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে, যেখানে শিলা বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত দেখা যাবে, এবং কালবৈশাখীর মতো ঝড়ও কিছুটা দেখা যেতে পারে। এইগুলো রয়েছে। এবার আমরা উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। দেখতে পাচ্ছেন যে পুরো মেঘ পরিস্থিতি রয়েছে। যখন আমাদের জম্মু ডিভিশন যেটা রয়েছে, এইখানে কিন্তু মেঘ এবং বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি রাজস্থান দিক থেকে আমাদের পশ্চিম উড়িষ্যার উত্তরপ্রদেশের দিকে কিন্তু মেঘ আসছে, এবং আমাদের উত্তর ভাগে, আমাদের পশ্চিমবঙ্গের উত্তর ভাগ মানে উত্তরবঙ্গ, সিকিম, নেপাল, ভুটান এবং তার সঙ্গে অরুণাচল প্রদেশ, আসামের উত্তর ভাগে একদম উত্তর পূর্ব আসাম পর্যন্ত মেঘাচ্ছন্ন আকাশ। বাকি অংশে মেঘলা মেঘলা পরিবেশ রয়েছে, কিন্তু যখন আপনাদের আপডেট দেখাচ্ছে তখন ঝাপসা আকাশ রয়েছে, বৃষ্টিপাত তখন হয়নি, কিন্তু বজ্র সেল তৈরি হওয়া উপক্রম কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে। আমরা দেখে নিই এখানে কী আপডেট পাওয়া যাচ্ছে ঝড় বৃষ্টির পরিবেশের। তো ইতিমধ্যে তাপমাত্রা 35 থেকে 36 ডিগ্রির মধ্যে থাকতে পারে। বজ্রগর্ভ মেঘ কিন্তু তৈরি হতে পারে বাংলার উপরে, যা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ওদিক থেকে, বা আমাদের জামশেদপুরের কাছ থেকে, বা উড়িষ্যার দিক থেকে ঝাড়গ্রামের দিকে এদিকে কিন্তু ধাওয়া করতে পারে। এবং কিছু কিছু লোকাল মেঘ এখানে জলীয় বাষ্পকে কাজে লাগিয়ে এই খুলনা, বরিশাল আশেপাশে বা আমাদের 24 পরগনা আশেপাশে তৈরি হতে পারে, যা এই এলাকাতে কিছু বৃষ্টিপাত, এগুলো কিন্তু বিকেল, সন্ধে, রাতের মধ্যে হতে পারে। সময়গুলো এর সঙ্গে অদল-বদল হবে। দেখতেই পাচ্ছেন যে বৃষ্টিপাতের কিন্তু সতর্কতা রয়েছে, তাই আপডেট পরিবর্তন করতে পারে আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া দিক থেকে এবং এই যে ঝাড়গ্রামের দিক থেকে মেঘ কিন্তু যেতে পারে। এখানে বজ্রপাত অ্যাক্টিভিটি হতে পারে। এখন আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আপডেটে কিন্তু ভালো পরিবর্তন রয়েছে, মেঘলা মেঘলা পরিবেশও রয়েছে এবং বৃষ্টিপাত হতে পারে। এগুলো কিন্তু পূর্ব বর্ধমান, বাঁকুড়া, কাটোয়া, দুর্গাপুর, দেখুন আরামবাগ, এদিক দিয়ে কিন্তু নদিয়া বা 24 পরগনা দিকে যেতে পারে, এবং বাংলাদেশের দিকে ধাওয়া করতে পারে। উত্তর পূর্ব উড়িষ্যার দিকেও থাকতে পারে, এরকমভাবে যেতে পারে, যে কলকাতা, হাওড়া, 24 পরগনা দিয়ে যেতে পারে। মুর্শিদাবাদের দিকেও এই বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে। 31 তারিখেও কিন্তু সম্ভাবনা থাকবে যে ঝাড়খণ্ডের দিক থেকে মেঘ আসবে এবং উড়িষ্যার দিক থেকে মেঘ আসতে পারে, যা আমাদের পশ্চিমের দিকে সমস্ত জেলাগুলিকেই প্রভাবিত করতে পারে, এবং ধীরে ধীরে পূর্ব দিকে এখানে দুটো আছে মানে দুটোতে হবে এমন নয়, এটা দুটোর পরে 3টের পরেও হতে পারে বা সন্ধ্যার দিকেও হতে পারে, এরকম করে কোথাও কম কোথাও বেশি এইভাবে একটা সম্ভাবনা কিন্তু তাই প্রত্যেকে কিন্তু শেয়ার করে দেবেন। কলকাতা, হাওড়া, 24 পরগনা, মেদিনীপুর এবং বাঁকুড়া, বর্ধমান, নদিয়া এই এলাকার উপরে কিন্তু এর প্রভাব দেওয়া হতে পারে। বীরভূমের দিকেও থাকবে। দেখুন এখানে বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কোথাও কোথাও শিলা বৃষ্টিপাতও হতে পারে, সম্ভাবনা কিন্তু থাকবে। এখানে পরিবর্তন করে দিতে পারে আবহাওয়া। ইতিমধ্যে ঝড় বৃষ্টির পরিবেশে সতর্কতা দেওয়া রয়েছে মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, বর্ধমান, এগুলোতে, হুগলি কাছাকাছি এলাকাগুলিতে, এবং বাংলাদেশের দিকে এটা যাবে। ত্রিপুরার দিকে এই মুহূর্তে অত বড় দেখা যাচ্ছে না। এবার একটু উত্তর ভাগটা দেখে নেব, উত্তরবঙ্গটা। তো উত্তরবঙ্গে কি দেখুন কী অবস্থা, মেঘ কিন্তু সেখানে তৈরি হয়েছে। তো দক্ষিণবঙ্গে বেশি রয়েছে, কিন্তু উত্তরবঙ্গেও থাকবে। 31 তারিখ হয়তো রাত থেকে বুধবার সকালের মধ্যে কিছু চলে আসতে পারে। এখানে বজ্রগর্ভ মেঘটা একটু কম দেখা যাচ্ছে, বাংলাদেশের রাজশাহী, ময়মনসিংহের দিকে থাকবে। যাই হোক, এবারে বৃষ্টিপাতও দেখে নেওয়া যাক। বৃষ্টিপাতটা কিন্তু হবে, পরিষ্কার বোঝা যাচ্ছে। তো এই মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে মেঘ কিন্তু বজ্রগর্ভ মেঘ হবে, এবং এখানে বৃষ্টিপাত দেখুন কীভাবে আসবে, সেই সম্ভাবনাটা পরিষ্কার দেখা যাচ্ছে। দেখে নিন ভালো করে, আমরা ট্র্যাক করে দিচ্ছি। তো দেখা যাচ্ছে বৃষ্টিপাত কিন্তু এভাবে আসবে, কোথাও কোথাও তখন বাড়বে। এই যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর, 24 পরগনার দিকেও যাবে, এবং এর পাশাপাশি এদিক দিয়ে আমাদের বর্ধমান হয়ে বীরভূম, মুর্শিদাবাদের দিক থেকে
নদিয়া, হুগলি এই দিক দিয়ে হয়ে কিন্তু যাবে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে একই সময়কালে বৃষ্টিপাত, উড়িষ্যা দিকেও বৃষ্টিপাত এবং ত্রিপুরা দিকেও বৃষ্টিপাত দেখা যাচ্ছে। এভাবে যেতে পারে, এইভাবে কিন্তু দেখুন বৃষ্টিটা এইভাবে যেতে পারে। এরই মধ্যে কিন্তু বৃষ্টি বাড়া-কমা করবে। ত্রিপুরার দিকেও কিন্তু রয়েছে, যেটা বললাম যে রাতের দিকেও বৃষ্টিপাত হতে পারে এবং রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকবে। ময়মনসিংহ, সিলেট, দক্ষিণ আসামে বৃষ্টিপাত থাকবে। পরের দিকে দেখুন আবার পরিষ্কার থাকবে, আবার মেঘলা আকাশ এসে এরকমভাবে বৃষ্টিপাত দেবে। কিন্তু দেখা যাচ্ছে যে পূর্ব দিকে জায়গাগুলোতে বেশি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর এবং তার সঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, বর্ধমান এগুলোতে এবং বাংলাদেশের রাজশাহী সহ খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরার দিকে বৃষ্টিপাত যেতে পারে। পরের দিকে রাজশাহী হয়ে ময়মনসিংহ, সিলেটের দিকে বৃষ্টিপাত ধাওয়া করতে পারে। এরকমভাবে ব্যাপারটা রয়েছে এবং একই সময়কালে আমরা উত্তরবঙ্গেও বৃষ্টিপাত দেখব কিছুটা। দেখুন বজ্রগর্ভ মেঘ হয়তো কম থাকলেও বৃষ্টিপাতের পরিবেশ কিন্তু থাকছে, যে বৃষ্টিপাত কিন্তু যাবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ইতিমধ্যে সতর্কতা দেওয়া রয়েছে। তো এখানে যা ছবি দেখাচ্ছে তার সঙ্গে হয়তো বাস্তবে দেখবেন অনেকটা ফারাক হবে। বেশিও হতে পারে, আবার এরকমও থাকতে বা এর থেকে এরকমই থাকতে পারে, এরকম হতেও পারে। মানে কিছু, কিছু ফারাক পাবেন। কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে। যেহেতু পরিবেশটা অনেকটা ভালো রয়েছে, অনুকূল পরিবেশ রয়েছে, জলীয় বাষ্পের উপস্থিতি বেড়ে গেছে, তাই পরিবেশে কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে। দেখুন এখানে কিন্তু ভালো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। শুধুমাত্র সময়গুলো একটু অদল-বদল হতে পারে। এরপরে ১ তারিখ ২ তারিখের দিকে একটু কম দেখা যাচ্ছে। পরের দিকে আবার তাপমাত্রা বাড়বে, ৩৯-৪০ ডিগ্রি তাপমাত্রা হবে, ভ্যাপসা গরমটা থাকবে। কিন্তু ওই ৫ তারিখ ৬ তারিখের আশপাশ থেকে বৃষ্টিপাত হওয়ার কথা। দেখা যাক এখানে কি পাওয়া যাচ্ছে নতুন আপডেটে। হ্যাঁ, বৃষ্টিপাত কিন্তু হবে। যদিও এখনও পর্যন্ত খুব বিরাট আকারে দেখাচ্ছে না, কিন্তু বৃষ্টিপাতের পরিবেশটা কিন্তু এখনও রয়েছে, যে ৫, ৬, ৭, ৮, ৯ এর মধ্যে কিছু বৃষ্টিপাত এই আমাদের পূর্ব ভারত এবং বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতে দেখা যেতে পারে। এই রয়েছে আপাতত খবর। ধন্যবাদ।